অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের গণিত বিষয় থেকে প্রাথমিক স্থিতি ও বিশ্লেষণ এই চ্যাপ্টার থেকে আমরা এই স্লাইডে দেওয়া অঙ্কটি সলভ করার চেষ্টা করব। তোমরা খেয়াল করে দেখো, এখানে তোমাদের পাঠ্যপুস্তকের উদাহরণ 6 যেখানে দেওয়া আছে y = c + i0 + g0। এখানে c = a + b * y - t, t = d + t * y। এখানে সাইড নোট আছে, দেখো a > 0, এ হচ্ছে স্বয়ংভূত ভোগ যেটা কখনোই শূন্যের চেয়ে কম নয়। b MPC প্রান্তিক ভোগ প্রবণতা, যেটা আমরা জানি 0 থেকে 1 এর মধ্যে থাকে। এখানে d > 0 একটা স্থির মান, আর এই জায়গাটাতে t অর্থাৎ ট্যাক্স রেট 0 থেকে 1 এর মধ্যে দেওয়া আছে। এখানে t হচ্ছে কর, স্মল t হচ্ছে ট্যাক্স রেট বা কর হার, y বার, c বার এবং t বার, অর্থাৎ ভারসাম্য জাতীয় আয়, ভারসাম্য ভোগ ব্যয় এবং ভারসাম্য করের পরিমাণ নির্ণয় করতে বলা হচ্ছে। এক্ষেত্রে অভ্যন্তরীণ এবং বাহ্যিক চলকগুলো নির্ণয় করো। আচ্ছা, অভ্যন্তরীণ এবং বাহ্যিক চলক আমাকে বের করতে বলছে। তাহলে অভ্যন্তরীণ আর বাহ্যিক চলক কি কি? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অভ্যন্তরীণ চলক হচ্ছে y, c এবং t, আর বাহ্যিক চলক হচ্ছে i0 এবং g0। কেন? যে মানগুলো দেওয়া থাকে সেগুলো হচ্ছে বাহ্যিক চলক বা এক্সোজেনাস ভেরিয়েবল, আর এন্ডোজেনাস ভেরিয়েবল হচ্ছে মডেলের ভিতর থেকে ক্যালকুলেশন করে আমরা মানগুলো বের করে নিব। যেমন এখান থেকে y, c এবং t এই মানগুলো আমরা ক্যালকুলেশন করে বের করে নিব, সেগুলো হচ্ছে অভ্যন্তরীণ চলক। তাহলে আমরা জানি যে ভারসাম্য অবস্থায় y = c + i0 + g0। সেখানে y = c এর মানটা আমরা বসাই, সেখানে হচ্ছে a + b * y - t যেটা দেওয়া ছিল, আর এখানে i0 + g0 তো থেকেই গেল। সেখান থেকে y = a + b y, এই যে আমরা গুণ করে দিচ্ছি, b * y গুণ করলে by মাইনাস b b এখানে হচ্ছে t এর মানটা মানে মাইনাস bt, তাহলে t এর মানটা হচ্ছে d + ty, এই যে বসালাম d + ty স্মল ty প্লাস i0 + g0 তো থেকেই গেল। এখন আমরা y মাইনাস b y অর্থাৎ সব y গুলোকে আমরা এক পাশে করছি, y মাইনাস b y, আর এই অংশটা প্লাস হয়ে গেল, প্লাস b t y, এই যে একটু খেয়াল করে দেখো bty কোত্থেকে আসলো, এই যে bty গুণ করে আসলো, এই অংশটাকে আমরা এই পাশে নিয়ে গেলাম। অর্থাৎ যতগুলো y সম্বলিত রাশি আছে সবগুলোকে আমরা বাম পাশে নিয়ে গেলাম। এখন এখানে এটা থাকলো মাইনাস, এই যে মাইনাস b ইন্টু d এখানে রয়ে গেল, আর বাকি অংশটা মাইনাস b ইন্টু টি তো বাম পাশে চলেই গেল, প্লাস i0 প্লাস g0 তো থেকেই গেল। এখন এখান থেকে যদি আমরা y কমন নেই তাহলে হবে y ইন্টু 1 মাইনাস b প্লাস bt, y কমন চলে গেল, ইকুয়াল টু a মাইনাস bd প্লাস i0 প্লাস g0। এখন এখানে y এর মানটা কত হবে? তাহলে এই যে ব্র্যাকেটের অংশটুকু 1 মাইনাস b প্লাস bt এটা দিয়ে ভাগ হয়ে যাবে। a মাইনাস bd প্লাস i0 প্লাস g0 কে 1 মাইনাস b প্লাস bt দ্বারা ভাগ হয়ে গেল, এটা হচ্ছে y বারের মান অর্থাৎ ভারসাম্য জাতীয় আয়। এখন y বারের মান কর অপেক্ষকে আমরা বসিয়ে দিই। কর অপেক্ষক মানে কি? ট্যাক্স ফাংশন ওই যে দেওয়া ছিল t = স্মল d প্লাস স্মল t ইনটু y, এই ফাংশনে আমরা বসাচ্ছি, অর্থাৎ d প্লাস t ইনটু y। y এর মানটা হচ্ছে এই যে এখানে যে মানটা আমরা পাচ্ছি a মাইনাস bd প্লাস i0 প্লাস g0 ডিভাইডেড বাই 1 মাইনাস b প্লাস bt, এটা দিয়ে এখানে বসিয়ে দিলাম। এখন t এর মান ভোগ অপেক্ষকে বসাই, এই যে দেখো ভোগ মানে হচ্ছে c a প্লাস b ইন্টু y মাইনাস t। তাহলে এখন সব মানগুলো আমরা এখানে বসাচ্ছি, তাহলে t
টি এর মান যখন বসাবো তখন হবে সি বার ইকুয়াল টু এ প্লাস বি, বি এর পরে কত, বি এর পরে হচ্ছে ওয়াই মাইনাস টি, এই যে ওয়াই কোনটা, ওয়াই হচ্ছে এই যে এই মানটা, ওয়াই হচ্ছে এই যে এই পুরো মানটা এখানে বসাচ্ছি, মাইনাস তারপরে থাকবে এই যে দেখো মাইনাস ডি, হ্যাঁ, এই ডি কোত্থেকে আসলো, এই যে দেখো এই জায়গাটাতে আমরা বসাবো এ প্লাস বি ইন্টু ওয়াই, এই যে দেখো ওয়াই এর মান হচ্ছে এই পুরো মানটা আমরা এখানে বসাচ্ছি, হ্যাঁ। তারপরে এইখানে ওয়াই এর পরে থাকবে কোনটা, মাইনাস টি, এই যে টি এর মান হচ্ছে ডি সহ পুরো মানটা, তাহলে যেহেতু মাইনাস ছিল মাইনাস টি, তার মানে ডি এর আগে মাইনাস হয়ে যাবে, টি এর আগে মাইনাস হয়ে যাবে, এই দুটো মাইনাস হয়ে গেল, মাইনাস ডি মাইনাস টি ইন্টু বাকি যা ছিল পুরোটা থাকলো। এখন এখান থেকে আমরা একটু দেখো কিছু কমন নিতে পারি কিনা, এ প্লাস বি, তারপরে এই বি এর সাথে এটা গুণ ছিল, তার মানে এখান থেকে আমরা কমন নিয়ে নিলাম কোনটা, এই বি কমন নিয়ে নিলাম, তাহলে বি কমন গেলে থাকলো কোনটা, এই যে বি যদি কমন যায় তাহলে এই ব্র্যাকেটের পুরো অংশটা এখানে থেকে গেল। আর এইখান থেকে দেখো যে এই জায়গাটাতে এই বি এর সাথে এই মাইনাস ডি গুণ করলে মাইনাস বিডি, এই অংশটা এই যে পেছনে আমরা রেখে দিলাম। আবার এইখান থেকে এই অংশটা দেখো, এই অংশটার মধ্যে রইল শুধুমাত্র মাইনাস টি, কারণ ওই যে এই অংশটা পুরোটা কিন্তু দেখো তোমার কমন চলে গেল, এই অংশটা পুরোটা কমন চলে গেল, আর বি তো এখানে ইনটু আছে, ঠিক আছে, তাহলে এখান থেকে এই অংশটা থাকলো। এরপরে দেখো এ মাইনাস, এখন আমরা গুণ করে দেই, ওই যে দেখো মাইনাস বিডিটা সামনে লিখে নিলাম, এ মাইনাস বিডি প্লাস বি ইন্টু বাকি যে অংশটা রইলো এই পুরো অংশটা আমরা এখানে লিখে দিলাম, এই দেখো এই যে ব্র্যাকেটের পুরো অংশটা, হ্যাঁ, এ মাইনাস বিডি প্লাস আই নট প্লাস জি নট ডিভাইডেড বাই 1 মাইনাস বি প্লাস বিটি ইন্টু 1 মাইনাস টি। তাহলে এক্ষেত্রে আমাদের অভ্যন্তরীণ চলক হচ্ছে কি, যেটা মডেলের ভিতর থেকে আমরা বের করব, যেমন ওয়াই বার, সি বার এবং টি বার, এই যে ওয়াই সি টি এই তিনটা বের করলাম, এগুলো হচ্ছে অভ্যন্তরীণ চলক, এবং বাহ্যিক চলক যেটা দেওয়া ছিল এক্সোজেনাস ভেরিয়েবল সেটা হচ্ছে আই নট এবং জি নট। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, বাসায় আরেকটু প্র্যাকটিস করবে, তাহলে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। তো ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।